আজকে রান্না খাওয়ার দায়িত্বটা আমার। বেসিক্যালি দীপাকে বলেছিলাম ওর আজকে তাড়াতাড়ি অফিস যেতে হতো, তো ওকে আমি বললাম আজ সকাল থেকে খুব রান্না পাচ্ছিল আমার, তাই আজকে আমি রান্না করবো, তুমি আজ সকালে কিছু করো না। আমি ঘুম থেকে উঠতে উঠতে অফিস চলে যাই। তো আজকে আমি রান্না করবো কি তাই ভাবছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম ওর ভেজ পছন্দ, আমার প্রেফারেন্স হলে সবসময় চিকেন বা মাটন মাছ কিছু একটা হবে, দীপার ভেজ বেশি পছন্দ। তো আজকে ভাবছি ভেজের ওপরে কিছু করবো, তাই বাজার করে নিয়ে এলাম। আর বিকেলবেলা মানে ঠান্ডা একটু পড়েছে, আমার একটু বেশি ঠান্ডা লাগছে এই কদিন, গলাটাও ধরে এসছে, গলাটা কেমন ভারী ভারী সানডে সাসপেন্সের মতো, বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু ঘটনা নিয়ে ওইরকম আর কি। তো আজকে মিক্সড ভেজ একটা করবো, ঠাকুরবাড়ির একটা রেসিপি দেখেছিলাম, সেরকম একটা করার চেষ্টা করব। আর দীপার পছন্দ দই বেগুন, তো ভাবছি দই বেগুনটা আমি কখনো করিনি এর আগে, দেখি করে যদি দীপার পছন্দ হয়। আর বাজার থেকে আসার সময় দেখলাম ফুলের দোকানে সূর্যমুখী ফুল রাখা, দীপার সূর্যমুখী ফুলের প্রতি ভীষণ অবসেশন, তা একটা নিয়ে নিলাম, এখন ফ্রিজে রেখে দিয়েছি, ও এলে দেবো ওকে। তো সবজিগুলো কেটে নিয়ে আগে, এই সবজি কাটাকুটি কিন্তু ঝামেলা, সবজি রান্না করতে বেশিক্ষণ লাগে না, কাটাকুটি করতে একটু টাইম লেগে যায়। সবজি কাটাকুটি কমপ্লিট, কানে হেডফোন লাগিয়ে কখন যে কাটাকুটি হয়ে গেছে খেয়াল করিনি, কিন্তু 5:30 বেজে গেছে। আর আমাদের ব্যালকনিটা ঠিক অপোজিটে, মানে ব্যালকনির সামনে হলো বাচ্চাদের খেলার জায়গা। তো এখন পুরো দমে বাচ্চারা এবং বাচ্চাদের মায়েরা খেলাধুলা করছে। এখন ব্লগ করতে করতে রান্না করা বা রান্না করতে করতে ব্লগ করাটা একটু চাপের। তো সবজির মধ্যে আমি আলু নিয়েছি, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, আর বেগুন, শিম, এটাও বেগুন, গোটা বেগুনটা ধরে নিয়ে মধ্যে আলাদা রেখে দিয়েছি। তো এই 2 2 4 5, ওই জন্য নাম দিয়েছি 5 মিশালি এটা। আর এদিকে বেগুন লম্বা লম্বা করে কেটে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে ভেজে নেব দই বেগুনের জন্য। যদি আমি কোনো দই বেগুন করিনি, দেখা যাক কি হয়, দীপার কতটা কি পছন্দ হয়। তো আজ আর সারপ্রাইজ হয়নি, দীপা চলে এসছে, আমি আর রান্না শুরু করতে পারি, তাই ভাবলাম ওকে আনতে যাবো, তার আগে রান্না শুরু করে লাভ নেই, তাই ওটা সারপ্রাইজ হলো না। অনেক দাম এটা না, এখানে দাম কম আছে, ওইখান থেকে নিয়েছি আমি। কত হলো? কিন্তু ওগুলো পাতাটা কেটে ফেলেছে, আমি তখন প্যাকিং করার সময় বলতে হতো পাতা কেটে ফেলেছে। রাত্রেবেলা সূর্যমুখী ফুল, রান্নাটা শুরু করতে হবে। আর আজকে অফিস আছে, কিন্তু কাল থেকে যেহেতু ছুটি থ্যাঙ্কস গিভিং এর, অফিসে অতটা চাপ নেই, তো ওইভাবে পাশাপাশি রান্নাটা করে নিতে হবে। যদি আমার লিডটাকে তো একটু খিস্তি দেবে, আমার কিছু করার নেই। তুমি কি বেগুনের দই বেগুন করবো। আর এটা ওগুলো 5 মিশালি তরকারি হবে, আমি সব ঢেকে রেখে গেছি, মানে তুমি আসলে রান্না শুরু করবো, পোকাটা আসলে আসলে দিই, তাই ঢেকে রেখেছি। 5 মিশালি হবে আর এটা দই বেগুন হবে। মিষ্টি আলু, আলু, বেগুন ধরেনি এটা, তো ওই জন্য বেগুন আর শিম। বাহ, এই তরকারিটা তো আর লাগে না। আর এটা কি সেই বেগুনটা মানে যেটা রাখা ছিল? আর একটা বেগুন নিয়ে এসছি আমি। আর এটা আমি আসার সময় নিয়ে আসলাম একরকম বাজি, একটা নাও। 10 টাকা নিয়েছে, এই যে। হলো না তো, বাইরে করি। হচ্ছে না তো, এবার রাস্তা করতে করতে আসলাম আমি। তো এখন থেকে ডিসেম্বর তো অলমোস্ট পড়েই গেল, আজকে 27 তারিখ। কালকের থেকে অফিস অনেকটা খালি খালি থাকবে, এমনি অনেকে ছুটিও আছে, ইউএস হলিডে থাকবে আছে আর কি, তো তার জন্য এখানে মানে ছুটি থাকবে। আর মনে হচ্ছে কি আবার সেই দুর্গাপূজায় ভাইবটা আসছে, শীতকাল ঠান্ডা, তারপরে হচ্ছে ছুটি, তো অনেকটা মনে হচ্ছে কি একটা দুর্গাপুজো ভাইব আসছে, ছুটি একটা আমেজ আসছে, যে মানে ঠান্ডা আছে, পিকনিক একটা ভাইব আসছে। অফিসে যেতে এখন বেশ ভালোই লাগে, কাজের চাপটা একটু কমেছে আগের উইক থেকে। এই রান্নাতে কিছুই না, জাস্ট পাঁচফোড়নটা দিয়ে ফোড়ন দেবো, তারপরে সবজিগুলো যাবে, আর একটু গ্রেটেড কোকোনাট, কাঁচা লঙ্কা, আর লাস্টে ঘি দেবো, ব্যাস রান্না কমপ্লিট। আর কিছুই পড়বে না এতে। আর লবণটা নিজের মতো দিয়ে দিতে হবে, হলুদ টলুদ কিচ্ছু না, পাঁচফোড়নটা দিয়ে নিই আগে। এটা কি ঠাকুর বাড়ির রান্না, তাই তো? হ্যাঁ, ঠাকুরবাড়ি বলতে দেখেছিলাম, সেটা আমি কাস্টমাইজ করেছি আর কি।
আর ওখানে পটল পটল আর অনেক কিছু দেয়, আমি সেটা নিজের মধ্যে বাবা তোমার গলা তো বেশ ভালোই হয়েছে, ঠান্ডা। সানডে সাসপেন্স হয়ে গেছে। এবার লবণ দিয়ে তারপরে আমি নারকেলটা দিয়ে দেবো, একটু ভাজা ভাজা হলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। গ্রেটেড কোকোনাটটাই আছে, ড্রাই কোকোনাট যেটা, এটা দিয়ে আমার মতো কাজ চালাবো। তো এটাই নারকেল দিয়ে দিই পুরোটা, নারকেলটা ভালো লাগে মুখে পড়লে। আর বেশি ভাজা ভাজা করবো না, এবার দিয়ে দেবো জল, নেড়ে ঢেকে দেবো, জলের ভাপেই হয়ে যাবে। আবার ঝোল ঝোল করবো না, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। যতক্ষণে সবজিটা সেদ্ধ হবে জলটা শুকিয়ে আসবে। প্রথমে ঢেকে দিয়ে কিছু করে সেদ্ধ করে নেবো, তারপরে নাড়তে থাকবো, লাস্টে ঘি দিয়ে নেড়ে দিলে না, লবণটা যখন টেস্ট করতে হবে তাতেই বাজি মাত। আচ্ছা, এটা আমাদের ডান। এবার যাবে একটু ঘি, ফাইনাল টাচ। দেশি ঘি হলে সব থেকে ভালো হতো, এখন জিআরবি দিয়ে কাজ চালাচ্ছি, 1 চামচ ঘি দিলে বেস্ট। বন্ধ করে ঢেকে রাখবো। আমাদের এবার ডিনার রেডি। এই তরকারিটা হচ্ছে সেরা লাগে, জাস্ট ট্রাই করে দেখো, এত সিম্পল আর এত টেস্টি। নারকেল কুচি দেওয়া থাকে, এটা একটা অন্যই লেভেলের একটা স্বাদ। আর এখানে পার্থ করেছে হচ্ছে বেগুন, দই বেগুন, এটাও খুব দেখে ইয়ামি লাগছে। তুমি আবার ডিনার করব, হেভি খিদে পেয়েছে। আজকে আমরা সেভাবে লাঞ্চও করিনি সেইভাবে, মানে হ্যাঁ আমি করেছি, কিন্তু পার্থ সেরকম লাঞ্চ করেনি, রিয়াও করেছে কিনা জানি না। পার্থ আজকে কলা আর ওটস খেয়েছে, হেলদি। তো রাত্রেবেলা আমরা এসব সবজি খাবো। এই তরকারিটাও আমার যে ফেভারিট, হালকার মধ্যে এত ভালো লাগে। শীতকালে এত সব এই পাঁচমিশালি সবজিগুলো একটু দারুণ টেস্ট হয়। এটা একটা অন্য লেভেলের টেস্ট, এটা না ট্রাই করলে আমরা বোঝাতে পারবো না। সবজিগুলো সব বাঙালি সবজি, কিন্তু টেস্টটা একটু আলাদা হয়ে গেছে পুরোটা, মানে ভোগ। আবার কি এটা খুব ভালো একটা ও করে মানে ইনভেন্ট করেছে ঠাকুরবাড়ির রান্না সিরিজ থেকে। ওটা ঠাকুরবাড়ির রান্না সিরিজ, ঠাকুরবাড়ির বইটা না, ঠাকুরবাড়ির বইটা পড়েছিলাম, ওটা সেই রকম করে, ওটা পটল পটল আরো লেখা ছিল। আমাদের দাদার ইনভেনশন। আমি একটু খাই তাহলে এবার। বেগুন হচ্ছে আমার সব থেকে ফেভারিট। ওই জন্য দই বেগুনটা করেছি আজ। হ্যাঁ, আমি করতে চাইছিলাম, পার্থ বললো যে না আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো। কিন্তু এই তরকারিটা এত ভালো হয়েছে, আমার হাফের বেশি ভাত খাওয়া গেছে আজকে। এই দই বেগুনটা সবসময় আমিই করেছি। রিয়া করেছিস? না, আমি দই বেগুন করি। হ্যাঁ, সবসময় আমি করেছি, আমি খেতাম। টেস্ট করছি।
এটা বেস্ট হয়েছে। না, আমার 2 মিনিটে করার সময় মনে হচ্ছে না, অতটা পাচ্ছিলাম না আমি। ভালো হয়েছে, কিন্তু এইটা খাওয়ার পর এটা এটা দারুণ হয়েছে। কিন্তু খুব ক্রিমি ক্রিমি হয়েছে। ওটা এরকম তো জ্বালানো হয়েছে না। তুমি ক্রিম দিয়েছো? না, দেবো কেন? ক্রিম হলো কি করে তো? জ্বালিয়েছি তো ওরকম। আমি দিয়েছি দই, কাজুর পেস্ট আর একটু হালকা গরম জল, অল্প একটু ময়দা গুলে দিয়ে দিয়েছি। একটু কর্নফ্লাওয়ার, সরি ময়দা না। আমাদের দই মাছের ফ্লেভার আছে। বুঝো, বেগুন মাছ। আচ্ছা, দুটো খাবারই সেরা হয়েছে। এটা বেস্ট, এটা আমি সব খেয়ে নিতে পারবো, এত ভালো হয়েছে। না ভালো হয়েছে, হ্যাঁ ওটা বেশ, বেগুনটাও হেভি লাগছে।